নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে জিকে এবং স্ট্যাটিক জিকের ক্লাসগুলো আসছে, তো আজকে আমরা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এলাম। এখানে তোমরা প্রত্যেকেই জানো এই ক্লাসগুলোর মাধ্যমে বাছাই করা সেরা টপিকগুলো তোমাদের সামনে নিয়ে আসা হচ্ছে, যেখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন অবশ্যই কমন পাবে। আজকের আমাদের টপিক হচ্ছে স্পোর্টস এবং স্পোর্ট রিলেটেড বিভিন্ন টার্ম বা বিভিন্ন শব্দ কোন খেলার সাথে যুক্ত। এছাড়াও স্পোর্টসের সাথে বিভিন্ন কাপ, কোন খেলায় কি কাপ দেওয়া হয়, বিভিন্ন স্পোর্টস পার্সোনালিটি, তাদের অটোবায়োগ্রাফি বা তাদের আত্মজীবনীমূলক বিভিন্ন গ্রন্থ, তাদের ডাক নাম কি, নিক নেম কি ইত্যাদি। এছাড়াও অন্যান্য তথ্য সহযোগে আজকের এই এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন ক্লাসের স্ট্যাটিক জিকের স্পোর্টস সেকশনটাতে তোমাদের অবশ্যই ওয়েলকাম জানাই এবং ক্লাসটা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। শেষ মুহূর্তে এই ক্লাসগুলো তোমাদের কিন্তু পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো অবশ্যই প্রথম প্রশ্ন আমরা দেখবো, তার আগে দেখে নেবো আমাদের এখানে জিকে বা জিএস এর ক্ষেত্রে যে নাম্বার অফ ওয়েটেজ রয়েছে পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষাতে। 75টি প্রশ্ন 150 নম্বরের শুধুমাত্র জিকে জিএস থেকে থাকছে, যেখানে স্ট্যাটিক জিকে একটা মোস্ট বড় ইম্পর্টেন্ট এরিয়া। সেই জায়গাটি কভার আপ করতে গেলে এই ক্লাসগুলো তোমাকে অবশ্যই কিন্তু দেখতে হবে। চলো আমরা প্রথম প্রশ্ন দেখে নেব, বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত। ডাইরেক্ট আমরা প্রশ্ন দেখবো, অ্যান্সার করব এবং এক্সপ্লেনেশন দেখবো। খুব ভালোভাবে অ্যাটেন্টিভলি কিন্তু ক্লাসটাই দেখবে তোমরা, ওকে? তো সঠিক উত্তর হয়ে যাবে বেটন কাপ দেওয়া হয় হকিতে। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। বেটন কাপ দেওয়া হয় হকিতে, ওকে? হকির সাথে যুক্ত অন্যান্য কাপগুলো, প্রত্যেকটা কাপ কিন্তু মনে রেখো এই হকির সাথে রিলেটেড বিভিন্ন প্রশ্ন কিন্তু এই কাপ রিলেটেড হয়। তো এই ক্ষেত্রে দেখো, আজলান কাপ, রঙ্গস্বামী কাপ, সিন্ধিয়া কাপ, গোল্ড কাপ, গুরু নানক কাপ, রতন টাটা ট্রফি এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, আগা খান কাপ, এইগুলো দেওয়া হয় কোথায়? এগুলো দেওয়া হয় হকিতে, ওকে? নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, স্ম্যাশ এবং ড্রপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? স্ম্যাশ এবং ড্রপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত বলো? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, টেবিল টেনিস ইজ দা কারেক্ট অ্যান্সার। স্ম্যাশ এবং ড্রপ শব্দটি টেবিল টেনিস খেলার সাথে যুক্ত। এরপরে বিভিন্ন খেলার সাথে যুক্ত যে সমস্ত ট্রফিগুলো রয়েছে বা শব্দগুলো রয়েছে সেইগুলো আমরা দেখব। দেখো, টেবিল টেনিসের সাথে যুক্ত বিভিন্ন শব্দ বা টার্মিনোলজি, দেখো স্ম্যাশ, ড্রপ, প্রথমে এই প্রশ্নে রয়েছে ডিউজ, স্পিন, লেট ও সার্ভিস, এইগুলো কিসের সাথে যুক্ত? টেবিল টেনিস। আচ্ছা, স্ম্যাশ এবং ড্রপ এই শব্দটি ব্যাডমিন্টনের সাথেও কিন্তু যুক্ত রয়েছে। তো এই পয়েন্টটা তোমাদের ইম্পর্টেন্ট, অর্থাৎ পয়েন্টে মানে যেগুলো তোমাদের অপশন থাকবে সেইখান থেকে তোমাকে খুব ভালোভাবে বিচক্ষণতার সাথে তোমাকে অ্যান্সার করতে হবে। পরবর্তী দেখো ভলিবল, ভলিবলের সাথে যুক্ত শব্দ হচ্ছে ব্লকিং, ডাবলিং, হিপ, স্ম্যাশ, পয়েন্ট, সার্ভ এবং ভলি, ওকে? শুটিং এর সাথে যুক্ত শব্দ ব্যাগ, বুলস আই, ফ্ল্যাগ এবং স্কেট। পোলোর সাথে যুক্ত শব্দ ম্যালেট, বাংকার, চুকার, এই চুকার শব্দটি জিজ্ঞেস করতে পারে। হ্যান্ডিক্যাপ, গোল এবং 60 ইয়ার্ড, এগুলো হচ্ছে পোলোর সাথে যুক্ত। তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, আনব্রেকেবল নিম্নের কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? আনব্রেকেবল বলো, সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে আনব্রেকেবল হচ্ছে মেরি কম। অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। মেরি কমের হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা দেখবো, দেখো পিটি উষা, মিথালি রাজ, মিলখা সিং, এনাদের আত্মজীবনী। তো পিটি উষা গোল্ডেন গল, মিথালি রাজ আনগার্ডেড, মিলখা সিং দ্য রেস অফ মাই লাইফ। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের একটু জাস্ট দেবো। যেহেতু মিসেলেনিয়াস পরীক্ষা তোমাদের ডেট ফিক্সড হয়ে গেছে, 15ই সেপ্টেম্বর হবে, হাতে বেশি সময় নেই, আর 12 দিন মতো সময় রয়েছে। তো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমরা যদি লাস্ট মিনিটের একটা জিকের সাজেশন কমন বুক পেতে চাইছো, তাহলে অবশ্যই 1550টি প্লাস এমসিকিউ এবং 5000 ওয়ান লাইনারের আমাদের এই বইটি সদ্য প্রকাশিত হওয়ার সাথে সাথে রাজ্যের বহু ছেলে মেয়ে কিন্তু সংগ্রহ করেছে, ইভেন এখনো করছে। তো যারা সংগ্রহ করতে ইচ্ছুক পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষার জন্য জিকে সেকশন থেকে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এনভায়রনমেন্ট, কম্পিউটার সমস্ত বিষয় থেকে সুন্দরভাবে কোশ্চেন রয়েছে এমসিকিউ এবং এক্সপ্লেনেশন, বিশেষ করে 5000 ওয়ান লাইনার রয়েছে, সব থেকে বড় বিষয় এটাই। এবং গ্যারেন্টি তুমি কমন এখান থেকে পাবে 100% স্যাটিসফ্যাকশন বুক, একটা ইবুক আকারে লঞ্চ করা হয়েছে, যার অফিসিয়াল প্রাইস রয়েছে 249, বাট তোমরা এই মুহূর্তে অফার ফি মাত্র 89 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। আদারওয়াইজ তোমরা সেকেন্ড এডিশনের যে একটা অন্যান্য বই রয়েছে স্ট্যাটিক জিকে বলে, স্ট্যাটিক জিকের হ্যান্ড রিটেন কমপ্লিট বাংলা ভাষায় নোট রয়েছে এবং সেইটাও কিন্তু ইবুক আকারে তোমরা পেয়ে যাবে। এই দুটো বই সংগ্রহ করলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার যে প্রস্তুতি, তুমি যদি কিছু জেনে নাও থাকো, তুমি কিন্তু 80% বিষয় এখান থেকে পেয়ে যাবে, আমি এটুকু বলতে পারি। হ্যাঁ, সেইভাবেই কিন্তু এই বইগুলো বা কন্টেন্ট গুলো তৈরি করা আছে এবং তোমার লাস্ট মিনিটে এর থেকে সহজ উপায়ে আর কিছু পাবে না, ওকে?
তো আশা করবো প্রত্যেকে তোমরা যদি চাও অবশ্যই নিতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো এবং এই নাম্বারটিতে অনলাইনে পেমেন্ট করে স্ক্রিনশটটা দিয়ে দিলে তোমরা কিন্তু পেয়ে যাবে সাথে সাথেই। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, মিটল মাস্টার নামে কোন খেলোয়াড় পরিচিত? লিটল মাস্টার। ওকে, লিটল মাস্টার সচিন টেন্ডুলকার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লিটল মাস্টার সচিন টেন্ডুলকার। ওকে, নেক্সট পরবর্তী আমরা যাব, পরবর্তী দেখো সৌরভ গাঙ্গুলি। আচ্ছা এখানটা একটু মিস্টেক হলো, লিটল মাস্টার নামে পরিচিত সুনীল গাভাস্কার, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা সচিন টেন্ডুলকারকে বলা হয় কি মাস্টার ব্লাস্টার, সচিন তেন্ডুলকারকে বলা হয় মাস্টার ব্লাস্টার এবং লিটল মাস্টার বলা হয় সুনীল গাভাস্কারকে। ওকে ওকে, সৌরভ গাঙ্গুলি দাদা এবং প্রিন্স অফ কলকাতা মহারাজা নামে পরিচিত, রাহুল দ্রাবিড় হচ্ছে জ্যামি নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ডুরান্ড কাপ কোন খেলায় দেওয়া হয় বা ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? তো এটি প্রোভাইড করা হয় ফুটবলে, ডুরান্ড কাপ ফুটবল খেলায় দেওয়া হয়। ফুটবল খেলায় অন্যান্য কাপগুলো কি কি দেওয়া হয় দেখে নাও একটু, ব্রিটিশ ওপেন, রোভার্স কাপ, সন্তোষ ট্রফি, সুব্রত কাপ, ডাক্তার বিসি রায় ট্রফি অর্থাৎ বিধানচন্দ্র রায় ট্রফি, কলম্বো কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ, মারডেকা কাপ। এই মারডেকা কাপ কোথায় দেওয়া হয় এটাও কিন্তু প্রশ্ন তোমাকে করতে পারে, এগুলো ফুটবলে দেওয়া হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন, অলিম্পিকের রিং এর নীল রংটি কোন মহাদেশকে চিহ্নিত করে? তো অলিম্পিকের রিং এ 5টি রিং রয়েছে, 5টি রিং এর 5টি কালার রয়েছে এবং সেই কালারগুলো প্রত্যেকটা মহাদেশকে কিন্তু রিপ্রেজেন্ট করে, যেখানে নীল রংটি রিপ্রেজেন্ট করছে হচ্ছে ইউরোপ মহাদেশকে। আমাদের এশিয়া মহাদেশের জন্য হলুদ, আফ্রিকার জন্য কালো, অস্ট্রেলিয়ার জন্য সবুজ এবং আমেরিকার জন্য রেড। প্রত্যেকে দেখে নাও এখানটায় দেওয়া রয়েছে, আফ্রিকা কালো, এশিয়া হলুদ, অস্ট্রেলিয়া সবুজ, আমেরিকা লাল আর ইউরোপ হচ্ছে নীল। নেক্সট প্রশ্ন, প্লেইং টু উইন আত্মজীবনীটি কার লেখা? আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে ক্লাসটা কেমন লাগছে। সঠিক উত্তরটা হয়ে যাবে প্লেইং টু উইন, এটি হচ্ছে কার আত্মজীবনী? সাইনা নেওয়াল, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সাইনা নেওয়ালের আত্মজীবনী। যদি আমরা গুরুত্বপূর্ণ অটোবায়োগ্রাফি প্লেয়ারদের মধ্যে দেখি তাহলে যুবরাজ সিং এর আত্মজীবনী কি দ্য টেস্ট অফ মাই লাইফ, ক্রিস গেলের আত্মজীবনী সিক্স মেশিন, পিভি সিন্ধু শাটিং টু দ্য টপ, ধ্যানচাঁদের গোল এবং বিশ্বনাথ আনন্দ হচ্ছে মাইন্ড মাস্টার। ওকে, নেক্সট প্রশ্ন, অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় ক্রিকেটার কে? অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন সেলিম দুরানি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রাধামোহন কাপ কোন খেলার সাথে যুক্ত? রাধামোহন কাপ কোন খেলার সাথে যুক্ত? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এটি হচ্ছে পোলো খেলায় দেওয়া হয়, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পোলো খেলাতে দেওয়া হয় কি রাধামোহন কাপ, অপশন সি হবে আমার সঠিক উত্তর। দেখো এরপরে গুরুত্বপূর্ণ বিভিন্ন কাপ কোন খেলায় দেওয়া হয়, যেরকম লন টেনিসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে কাপগুলো দেওয়া হয়, অস্ট্রেলিয়ান কাপ, ফ্রেঞ্চ কাপ, হপম্যান কাপ, এই হপম্যান কাপটা তোমাদের ইম্পর্টেন্ট, এছাড়াও ইউএস ওপেন। গলফের ক্ষেত্রে দেওয়া হয় ব্রিটিশ ওপেন, তারপর হচ্ছে লাইনার্স ওপেন, প্রিন্স অফ ওয়েলস কাপ, ওয়াকার কাপ, কুস্তির ক্ষেত্রে ওয়েলিংটন কাপ বা ট্রফি। নেক্সট পরবর্তী প্রশ্ন, হিটম্যান নামে কে পরিচিত? হিটম্যান নামে পরিচিত রোহিত শর্মা, অপশন বি হবে সঠিক উত্তর, অপশন বি। বিরাট কোহলি চিকু, দ্য রান মেশিন, রোহিত শর্মা হিটম্যান, যুবরাজ সিং ইভিডি এবং ইউভি, আর গৌতম গম্ভীর হচ্ছে গৌতী বা গৌত। ওকে, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত খেলোয়াড়দের মধ্যে কে প্রথম ভারত রত্ন পুরস্কার জিতেছেন? ভারত রত্ন পুরস্কার প্রাপক প্রথম খেলোয়াড়, সঠিক উত্তর সচিন টেন্ডুলকার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ফাউল কথাটি কোন খেলার সাথে যুক্ত? ফাউল কথাটি কোন খেলার সাথে যুক্ত? তো এটি ফুটবলের সাথে যুক্ত, অপশন এ হবে। দেখো বিভিন্ন শব্দ কোন খেলার সাথে যুক্ত, ফুটবলের সাথে যুক্ত শব্দগুলো একটু প্রত্যেকে দেখে নাও, কিক অফ, গোল, কর্নার কিক, পেনাল্টি, অফসাইড, রেড কার্ড, হলুদ কার্ড, হ্যাট্রিক, ড্রিবল, পাস, হাফ, গোলকিপার, ট্রাইবেকার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বিগত বছরে এসেছে। ট্র্যাপিং এবং হেডিং। ক্রিকেটের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ শব্দ, হ্যাট্রিক, মেডন, ফলো অন, কাট, হক, পুল, মিড অফ, গুগলি, ফুলটোস, ব্রাউন্সার এবং হচ্ছে ড্রাইভ। জিমন্যাস্টিকের সাথে যুক্ত শব্দ, প্যারালাল বার, তারপর হচ্ছে আনইভেন বার, পুশ আপ, সিট আপ। নেক্সট কোয়েশ্চেন, সানি ডেজ আত্মজীবনীটি কে বা কোন বিখ্যাত খেলোয়াড়ের? সানি ডেজ বিখ্যাত আত্মজীবনীটি সুনীল গাভাস্কারের, সুনীল গাভাস্কারের, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো সচিন টেন্ডুলকারের বিখ্যাত আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়ে, সৌরভ গাঙ্গুলির আ সেঞ্চুরি ইজ নট এনাফ, কপিল দেবের স্ট্রেট ফ্রম দ্য হার্ট। পরবর্তী কোয়েশ্চেন, জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিগত বছরে প্রশ্ন এসেছে, সঠিক উত্তরটি হয়ে যাবে
বক্সিং এর সাথে যুক্ত, অপশন এ হবে সঠিক উত্তর। বক্সিং এর সাথে যুক্ত অন্যান্য শব্দ দেখে নাও একটু, রাউন্ড, নকআউট, কাউন্টডাউন, জ্যাব, আপারকাট, হুক এবং পাঞ্চ। দাবা খেলার সাথে যুক্ত অন্যান্য গুরুত্বপূর্ণ শব্দ গ্যাম্বিট, স্যালমেট, মুভ, চেকমেট, ডিজাইন ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, গোল্ডেন গার্ল নামে কে পরিচিত? গোল্ডেন গার্ল বলা হয় পিটি উষাকে, অপশন সি হবে আমার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন কাপ বা ট্রফিটি ভারোত্তোলনের সাথে যুক্ত? ওয়েট লিফটিং এর সাথে যুক্ত। বর্ধমান ট্রফি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কলকাতা কাপ কোথায় দেওয়া হয়? এটাও পরীক্ষায় পড়তে পারে, রাগবি খেলার সাথে যুক্ত। নিম্নের কোন পুরস্কারটি ক্রীড়া প্রশিক্ষকদের প্রদান করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন স্পোর্টস থেকে। কি ক্লাস প্রত্যেকের ভালো লাগছে তো একটু অবশ্যই জানিও, কিন্তু তোমরা ক্লাসটা কেমন লাগছে বলো, ডেফিনেটলি ভালো লাগবে এবং লাস্ট মিনিটে এর থেকে বেটার ক্লাস হয় না। আর তুমি এখান থেকে কমন কিন্তু পাবেই, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস দেখবে, ইউটিউবে প্লেলিস্ট রয়েছে, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকেও সেখানে সমস্ত আপডেট দিয়ে দেওয়া হবে, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে ক্রীড়া প্রশিক্ষকদের দেওয়া হয় অর্জুন পুরস্কার, তাই তো? দ্রোণাচার্য পুরস্কার, গুরু দ্রোণাচার্য, মনে আছে? অপশন সি হবে সঠিক উত্তর একদম। বি, দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এটা ক্রিকেটের সাথে যুক্ত, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্রিকেটের সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ কাপ রঞ্জি ট্রফি, সিকে নাইডু ট্রফি, দলি ট্রফি, ইরানি ট্রফি, অ্যাশেজ কাপ। পরবর্তী প্রশ্ন, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? থমাস কাপ, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত বলো? সঠিক উত্তরটা হবে ব্যাডমিন্টন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টেনিসের সাথে যুক্ত ডেভিস কাপ এবং রুথান্ড কাপ। ব্যাডমিন্টনের সাথে যুক্ত হচ্ছে মালয়েশিয়ান কাপ, উবের কাপ। নেক্সট কোয়েশ্চেন, বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে সাঁতারের সাথে যুক্ত, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাটারফ্লাই সুইমিং এর সাথে যুক্ত লেন, তারপরে পুল, কার ব্রেকার, ব্রেক স্ট্রোক ইত্যাদি। আচ্ছা, ওয়েট লিফটিং, স্ন্যাচ এবং জার্ক দুটো শব্দ গুরুত্বপূর্ণ। বেসবলের সাথে বান্টিং, হোল, পিচার, স্ট্রাইক, হোম রান, পিঞ্চিং এবং বেস রানার, থ্রো ইত্যাদি। নেক্সট কোয়েশ্চেন, ভারতের দাবার প্রথম গ্র্যান্ডমাস্টার কে? ভারতের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন বিশ্বনাথ আনন্দ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ফটো ফিনিশ কথাটি কোন খেলার সাথে যুক্ত? এটি হচ্ছে অ্যাথলেটিক্স এর সাথে যুক্ত, অপশন ডি। নেক্সট প্রশ্ন, নেক্সট তোমাদের দেওয়া হয়েছে বিভিন্ন বেশ কিছু মিসলেনিয়াস টপিক, যেরকম ভারতের বর্তমান ক্রিকেট দলের প্রধান কোচ বা অধিনায়ক কে রয়েছেন? তো গৌতম গম্ভীর ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রধান কোচ রয়েছেন এই মুহূর্তে ভারতের মেন্স ক্রিকেটের। আচ্ছা, প্যারিস অলিম্পিক 2024 ইন্ডিয়ার বক্সিং প্লেয়ার কারা ছিলেন? বা তোমাকে বিভিন্ন ফেমাস বক্সিং প্লেয়ার বা তোমাকে বলতে পারে অমুক ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত, এভাবে। তো মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে দিয়েছি, দেখে নাও। যে বক্সিং এর সাথে যুক্ত যারা প্যারিস অলিম্পিকেও ছিলেন এবারে, অমিত পাঙ্গাল, ক্যাটাগরি তোমাদের মনে রাখার দরকার নেই, নিশান্ত দেব, নিখাত জারিন, প্রীতি পাওয়ার, জয়সিমি লাম্বোরিয়া, লাভলিনা বোরগেন, এনারা হচ্ছেন 2024 প্যারিস অলিম্পিয়ান প্লাস তোমাদের বক্সিং এর সাথে যুক্ত। ওকে, নেক্সট কিছু ভারতীয় ফেন্সার, ফেন্সার মানে তরবারি নিয়ে যারা যুদ্ধ করে, সো ফেন্সিং এর সাথে যুক্ত মোস্ট ইম্পর্টেন্ট নামগুলো আমি দিয়েছি, তার মধ্যে সব থেকে ফেমাস নাম মনে রাখবে ভবানী দেবী। ওকে, ভবানী দেবী প্রথমেই রয়েছে, জাস্ট তোমরা নামগুলো দেখে নাও। করণ সিং এবং এস এন শিব মাগেশ, রাধিকা আওয়াতি, মারিয়া আওয়াতি, ডিপি মহালক্ষ্মী, জেনিসা এবং জগমিত কৌর। তোমরা জাস্ট নামগুলো মনে রাখো, পাশাপাশি চাইলে যে ইনফরমেশন দেওয়া রয়েছে সাইটে সেগুলো মনে রাখতে পারো। পরবর্তী আমরা দেখবো হচ্ছে দোলা ব্যানার্জি, এগুলো হচ্ছে তীরন্দাজিতে, তীরন্দাজিতে আর্চারি বা তীরন্দাজি যে প্লেয়ার রয়েছেন দোলা ব্যানার্জি, তীর ধনুক নিয়ে যারা স্পোর্টস খেলেন। আচ্ছা, রজত চৌহান, অভিষেক বর্মা, অঙ্কিতা ভকত, ওজস প্রবীণ দেওতালে, অতনু দাস, এনারা। ওকে, দীপিকা কুমারী। নেক্সট আমরা দেখবো হচ্ছে হরমনপ্রীত কৌর, হরমনপ্রীত কৌর মহিলা ক্রিকেট দলের অধিনায়ক এই মুহূর্তে রয়েছেন অল ওভার ক্রিকেট মহিলা দলের, কে? হরমনপ্রীত কৌর। এরপরে জ্যাভলিন থ্রোয়ারদের নাম আমরা দেখবো অবিনাশ সাবলে, নীরজ চোপড়া, কিশোর কুমার জেনা এবং তাজিন্দর পাল সিং তোর। তো এনারা হচ্ছেন জ্যাভলিন থ্রোয়ার। ওকে, তো আজকের ক্লাসে তোমাদের কম সময়ের মাধ্যমে সব থেকে বেশি ইনফরমেশন যদি ক্লাস পেয়ে থাকো এগুলোই, এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের তুলে ধরা হলো। এছাড়াও অতিরিক্ত তোমাদের টপিক বা তোমাদের পরীক্ষা সংক্রান্ত একাধিক প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে, দরকার হয়ে থাকলে অবশ্যই স্ট্যাটিক জিকে বই রয়েছে, তুমি সংগ্রহ করতেই পারো। এবং তোমাদের বললাম লাস্ট মিনিট সাজেশন কমন,
যে বইটা আমাদের রয়েছে জেনারেল নলেজের মিসেলেনিয়াস পরীক্ষাকে টার্গেট করে, এই বইটি পারলে অবশ্যই দুটো বই সংগ্রহ করে নাও। ওকে, তো ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।